নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানে এই দিন শাশুড়িরা জামাইদের আপ্যায়নের জন্য অনেক কিছু রকম রান্না করে থাকে। এবং আজকেই আমি আপনাদের সঙ্গে একটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি খুব সিম্পলভাবে রান্নাটা করা হয় সেরকম একটা রেসিপি শেয়ার করছি। এখানে আমি প্রায় 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি কাজু নিয়েছি, এখানে ভাঙা কাজু নিয়েছি, আর কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি। এই দুটোকেই আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আগে কাজুটা দিয়েছিলাম, কাজুটা অল্প একটু ভাজা হয়ে এলে তারপরে কিশমিশটা দিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে আবার এদের রঙটা একটু আলাদা হয়ে যায়, মানে একটু বেশি ব্রাউন হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর দিলাম ওই ঘিয়েতেই দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে ফোড়ঙে, আর কিছুটা পরিমাণ 10-12টা মতো গোলমরিচ, আর এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, আর দারচিনি, তেজপাতা ফোড়ঙে দিলাম। ফোড়ং থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা গাজর দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ অতটা বেশি পরিমাণ তো আমি ঘি দিইনি, দিয়েছি 2 চামচ, দেখলেন তো। আর দিলাম 1/4 কাপ মতো ফ্রেশ মটর। আমি একটু ফ্রোজেন মটর নিইনি, আপনারা চাইলে ফ্রোজেন মটরও নিতে পারেন। সব কিছু একটু জাস্ট হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম। আর আগে থেকে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, ভেজানোর দরকার হয়নি। আর বাসমতি চালটাকে এইভাবে একটু মিনিট 2 মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, তাহলে কি পোলাওটা একটু ঝরঝরে হয়। আর একটা কথা, বাসমতি চালে আমি নিয়েছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও করতে পারেন, তবে জামাই বলে কথা তো, ওই দিনকে জামাইয়ের জন্য সব কিছু স্পেশালি হয়, তাই আমি এখানে বাসমতি চালে রান্না করার জন্য আপনাদের এটা আমি সাজেস্ট করব। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি দেখুন চালটা একটু মনে হচ্ছে যেন ভাজা ভাজার মতো হয়ে গেছে। আর এখানে দিচ্ছি আরেকটু এটাকে রিচ করার জন্য দিতাম পনির। এখানে আমি প্রায় 200 গ্রাম পনির ছোটো ছোটো করে সাইজে কেটে নিয়েছি। ওটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর দিলাম চিনি, আর পোলাও তো চিনি দিলে একটু ভালো হয়। আর দিলাম 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর 1 টিস্পুন মতো নুনটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমি 1 টিস্পুনই নুন দিয়েছি, আপনারা যদি নুনটা বেশি খান তা নুনটা বেশি দেবেন, আর চিনিটাও যদি বেশি খান। আর এখানে 2 চামচ মতো মিষ্টি দিয়েছি, পোলাও রান্না তো নিরামিষ, তো একটু মিষ্টি হলে ভালো হয়। যেহেতু 1 কাপ পরিমাণ বাসমতি চাল দিয়েছি, এই কাপের পরিমাণ, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিলাম। আর জল দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধটা দিলাম আর একটু স্বাদটা ভালোর জন্য। জল দিলেও হয়, তবে দুধটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি প্রায় 6 মিনিট মতো রেখে দিলাম। এখানে কিন্তু ফ্লেম আমি লো রেখেছি। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছিলাম, কাজু কিশমিশ ভাজাটা, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে নাড়িয়ে দিলাম। আপনারা চাইলে পনিরটা ভেজেও দিতে পারেন, তবে আমি এখানে ইউজ করেছি মালাই পনির। মালাই পনিরটা ভাজলে না খুব একটা ভালো খেতে লাগে না, মানে ওর থেকে বেশি আরও বেশি সফট হয়ে যায়, আর সেজন্য আমি ভাজিনি। এবার আমি 6 মিনিট পর ঢাকা খুলে এই দেখুন একটু ভিজে ভিজে রয়েছে। আর হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি, নাহলে মানে হালকা হাতে না নাড়ালে বাসমতি চাল তো জানেন একটু লম্বা লম্বা হয়, ভাতগুলো ভেঙে যাবার ভয় থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তাই এরকম একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে উপর নিচে করে দিচ্ছি। আর দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পোলাওটা রান্না করতে মোটামুটি 10 মিনিট সময় লাগে। আর 1 কাপ চালে সবসময় 2 কাপ জল বা 2 কাপ দুধ, এরকম পরিমাপটা থাকে। যে জায়গার মাপ নেবেন সেই জায়গার হিসেবে, মানে যে পাত্রে। এবার ঢাকা দিয়ে আমি আরও 4 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এবার দেখুন ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আর সেই ভিজে ভিজে ভাবটা অতটা নেই। আর ঠান্ডা হয়ে গেলে একদমই ঝরঝরে হয়ে যায় যখন পরিবেশন করবেন। আর তখন দেখবেন যে এই ভিজে ভিজে ভাবটা থাকবে না। চাল একদমই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তাও আমি মানে 10 মিনিটের পরও আমি প্রায়
মিনিট 4 মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সার্ভ করেছিলাম। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।